তাকে মারধর শুরু করা হয়। তাকে যখন বলা হয়, তার সাথে যে বাদাবাদিটা হয়, সেটা যে আমরা যদি দেখি যে তাকে কিন্তু সার্চও প্রথমে করা হয় না। অর্থাৎ আমরা দেখি যে নীতি, আমরা যদি বলিও যে সার্চ করাটা বৈধ, যেটাও বৈধ না, যে সন্ধ্যার পরে কেউ ঘুরলেই তাকে সার্চ করতে হবে। এই যে মোরাল পুলিশিং, আজকে আমরা ছাত্র ফেডারেশন এটার বিপক্ষে দাঁড়িয়েছে, এবং একজন শিক্ষার্থী হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি বিপক্ষে। এবং আপনি যে প্রশ্নটা করলেন, যেটাকে আমি কিভাবে দেখছি, আমি অবশ্যই এটা মনে করি যে সাংবিধানিক যে আমাদের অধিকার আছে চলাফেরার যে স্বাধীনতা, সেটার পরিপন্থী। আপনাকে যদি মাদক নিরোধ করতে হয়, আপনাকে ভিন্ন পন্থায় আগাতে হবে। আপনাকে প্রথমে দেখতে হবে যে এই শাহবাগের পাশে কারা মাদকের চোরাচালান করে, মাদক ব্যবসায়ীর সাথে কারা সম্পৃক্ত আছে। আপনাকে যদি এটা বন্ধ করতে হয়, তাহলে পুরো শহরি উদ্যানকে লাইটের আওতাভুক্ত করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা যখন দেখি যে এখানে বইমেলা হয়, তখন যেরকম জিনিস জায়গাটা সকলের জন্য যাতায়াত গমন হয়, আমরা দেখতে চাই যে এটা যেন সবসময় এরকম থাকে। ধন্যবাদ। একটা অপরাধ করেছে, যেটা একটা ফৌজদারি অপরাধ। এখন শিক্ষামন্ত্রীর কথা আওতাধীন করে যদি আমরা বলি, সেটা হচ্ছে সাংবিধানিক অধিকার এখানে লঙ্ঘন হয়েছে কি হয়নি, শিক্ষামন্ত্রী নিজেও ক্লিয়ার করেনি। সেটা বলেছেন যে যদি এরকম আননেসেসারি সার্চ করা হয়, সেটা সেই সাংবিধানিক অধিকার হলে পরে করবে। অর্থাৎ পুলিশকে অলরেডি একটা রাইটস দেওয়া হয়েছে। আমরা কিন্তু এটার বিরুদ্ধে আছি যে এই ধরনের যেটাকে বলে আনকনস্টিটিউশনাল রাইটস, সেই অসাংবিধানিক রাইটস যেন না দেওয়া হয়। সো আমরা মনে করি যে ডিসি মাসুদকে অপসারণ এটা হচ্ছে আইনি ভাবে তাকে